একসময় হাজারো মানুষ প্রতিদিন হেঁটে, সাইকেলে কিংবা ছোট যানবাহনে পার হতো ব্রিজের উপর দিয়ে। সেই লোহার ব্রিজ এখন বলতে গেলে শুধুই স্মৃতি। শেরপুর জেলার সীমান্তবর্তী নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের আমবাগান বাজার থেকে বাতকুচি যাওয়ার একমাত্র ভরসা ছিল এই ঝুলন্ত লোহার ব্রিজটি। কিন্তু 2024 সালের 4 অক্টোবরের ভয়াবহ পাহাড়ি ঢলে ব্রিজটি ভেসে যাওয়ার পর পুরো এলাকার যোগাযোগ ব্যবস্থাই ভেঙে পড়ে। বর্তমানে ব্রিজের পিলারগুলো ছাড়া আর কোনো চিহ্নই অবশিষ্ট নেই। 1 বছর পেরিয়ে গেলেও এর কোনো পুনর্নির্মাণ হয়নি। ফলে আমবাগান, বাতকুচি এবং আশপাশের গ্রামের কয়েক হাজার মানুষ আজও ভুগছেন সীমাহীন দুর্ভোগে। নদীর দুই পারে দড়ি বেঁধে খেয়া নৌকায় পার হতে হচ্ছে গ্রামগুলোর বাসিন্দাদের। স্থানীয় বাসিন্দা ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আসমত আলী ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা যাই হোক অনেক বহু লোক এই যে এই রাস্তা চলাচলের পাশে একটা বাজার, তাদের বহু লোক যে মনে বাতকুচি, টিলাভাড়া, নামাভাড়া, সাইসাকুড়া, কয়রাকুড়ি, তাজোরাবাদ। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। বুরুঙ্গা, সমচুরা, কয়েকটা গ্রামের লোক এই জায়গায় আমরা চলাচল করি। কিন্তু এই যে ব্রিজটা ভাঙ্গা থেকে আমাদের এখানে যারা নাকি কিছু একটু বয়স্ক লোক, অনেক লোকের দুঃখ আঘাত পাওয়া গেছে। পোড়াগাঁও যুব সমাজের সভাপতি মারফত আলী শেখ বলেন, শুধু বাতকুচি গ্রামেই প্রায় 3000 মানুষ বসবাস করে। কৃষিপণ্য, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আনা নেওয়ায় চরম ভোগান্তির শিকার হচ্ছে আমরা। একমাত্র অবলম্বন ছিল এই ব্রিজটি, যা এখন আর নেই। আমরা ঝুঁকি নিয়ে নৌকায় চলাচল করছি, যা কোনোভাবেই নিরাপদ নয়। আমাদের জোর দাবি এই ব্রিজটি দ্রুত সংস্কার বা পুনর্নির্মাণ করা হোক। কিছুদিন আগে দুর্যোগ পরিপূর্ণ যে ভয়াবহ বন্যা হয়েছিল 4 অক্টোবর, এতে করে এই ব্রিজটা ভেঙে যায়। এখানে সর্বোচ্চ ভূমিকা হলো আমাদের বাতকুচি গ্রামে একটা প্রাথমিক বিদ্যালয় আছে, স্কুল ছাত্রছাত্রী এখানে যাতায়াত করতে অসুবিধা হয়। এর পাশে নুন্নি পোড়াগাঁও মৈত্রী কলেজ আছে, ছেলে মেয়েদের লেখাপড়া করতে অসুবিধা হয়। তারপরে আমাদের পলাশিকুড়া জনতা উচ্চ বিদ্যালয় আছে, প্রাথমিক বিদ্যালয় আছে, হুসেন আলী বালিকা উচ্চ বিদ্যালয় আছে, কাজেবাড়ি ফাতেমা জান্নাত মহিলা মাদ্রাসা আছে। আমাদের ছেলেমেয়েরা বিভিন্ন পন্থায় লেখাপড়া করতে গেলে বিভিন্ন বাধার সম্মুখীন হয়, এখানে যাতায়াত করতে অসুবিধা হয়। তাছাড়া আমাদের 1 নং পোড়াগাঁও ইউনিয়নের যে ইউনিয়ন পরিষদ, সেটা হলো পোড়াগাঁও। ঠিক আমাদের বাতকুচি গ্রামে প্রায় 2600 সামথিং ভোটার, এবং এখানে 4500 থেকে 4800 লোক বসবাস করে। প্রতিনিয়ত তাদের দুর্যোগ পোহানোর শেষ নেই। আমি মহোদয় টুনু সাহেবের বরাবর আবেদন করব যেন আমাদের এই ব্রিজটা অতি শীঘ্রই জনদুর্ভোগের জন্য একটা সমাধান তৈরি করে দেন। এ বিষয়ে জানতে চাইলে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজান আক্তার ববি জানান, বিষয়টি তাকে কেউ অবগত করেননি। তবে স্থানীয় বাসিন্দারা লিখিতভাবে আবেদন করলে বিষয়টি গুরুত্ব সহকারে দেখে দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। দীর্ঘ 1 বছর ধরে ভোগান্তি পোহানো মানুষগুলোর এখন একটাই আশা, সরকার যেন তাদের এই মৌলিক যাতায়াত সমস্যার স্থায়ী সমাধানে দ্রুত এগিয়ে আসে। ডেস্ক রিপোর্ট, জয় দিন।